আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে ইসলামিক একটি কন্টেন্ট হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা এবং ইসলামের ইতিহাসে এক মহান নারী। তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাশীল, ধার্মিক, সাহসী ও ত্যাগী ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পুরো নাম ফাতিমা বিনতে মুহাম্মদ, মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জন্ম মক্কায়, নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে, প্রায় 605 খ্রিস্টাব্দে। তিনার অনেকগুলি ডাক নাম রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জাহরা, তাহিরা, জাকিয়া, সিদ্দিকা, মোবারিকা, রাজিয়া। শৈশব থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল ও পরেজগার ছিলেন। তিনি মক্কায় মুসলমানদের উপর নির্যাতন নিজ চোখে দেখেছেন এবং বাবার পাশে থেকে কষ্ট ভাগ করে নিয়েছেন। একবার কাফেররা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উঠে নাড়ি ভুড়ি ফেলে দিলে তিনি ছুটে এসে তা সরিয়ে দেন এবং বাবাকে সান্ত্বনা দেন। বিয়ে ও সংসার জীবন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিয়ে হয় 2য় হিজরিতে। সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জাইনাব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং মহসিন রাদিয়াল্লাহু আনহু। তাদের সংসার ছিল সাদামাটা ও দরিদ্র, কিন্তু ঈমান ও ভালোবাসা ও ত্যাগে পরিপূর্ণ ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গৃহস্থলীর কাজ নিজ হাতে করতেন, যেমন আটা পেশা, পানি আনা, কাপড় ধোয়া ইত্যাদি। তিনি কখনো কারো কাছে নিজের জন্য অভিযোগ করেননি। ধর্মীয় মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, অর্থাৎ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া এবং আখিরাতের সেরা নারী বলে আখ্যায়িত করেছেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 4 জন মহিষী নারীর মধ্যে অন্যতম। মরিয়ম, আসিয়া, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার মধ্যে অন্যতম হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। স্বামী ও সন্তানের জন্য ত্যাগের প্রতীক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন স্বামী এবং সন্তানের জন্য তিনি অনেক ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়েছেন। তার ধৈর্য ও পরেজগারী আদর্শসমূহের মধ্যে অন্যতম হচ্ছেন তিনি নিজের কষ্ট কখনো কাউকে অভিযোগ নালিশ করেননি, সব কিছু হাসি মুখে তিনি মেনে নিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতিমা আমারই অংশ, যাকে সে কষ্ট দেয় আমাকেও সে কষ্ট দেয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শয়িতেছিলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে বলেছিলেন যে তিনি তার পরিবারের মধ্যে সবার আগে তাকে অনুসরণ করবেন। এতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রথমে কেঁদেছিলেন, পরে হাসলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বাবার ইন্তেকালের পর বেশি দিন তিনি দুনিয়া থাকবেন না। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল 11 হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালে মাত্র 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। বয়স প্রায় 29 বছর। দাফন করা হয় জান্নাতুল বাকি কবরস্থানে মদিনায়। এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী তাকে রাতের অন্ধকারে দাফন করা হয় এবং কবরের সঠিক স্থান প্রকাশ না করা হয়। আজ অবধি তা গোপন রাখা হয়। শিক্ষা ও আদর্শ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন ধৈর্য ও পরেজগারী জীবনে আসল সৌন্দর্য। দুনিয়ার কষ্টের চেয়ে আখিরাতের সুখ বড়। পরিবারের জন্য ত্যাগ ও ভালোবাসা ইবাদতের সমান। নারী আসল মর্যাদা বিনয় ও তাকওয়ায়। নারীকুল শিরোমণি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বোনদের জন্য মডেল, আমাদের হেদায়েতের পথ প্রদর্শক। তিনি নারীকুলের সম্মানিত এবং গর্বিত একজন মহিলা, যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।